নমস্কার বন্ধুরা, মালতীর হ্যাংলা ছিল তোমাদের সবাইকে স্বাগতম। আজকে একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি তোমাদের জন্য। আজকে আমি পাউরুটির ক্ষীর মিষ্টি তৈরি করব। পাউরুটির ক্ষীর মিষ্টি তৈরি করার জন্য বন্ধুরা আমি পাউরুটি নিয়ে নিচ্ছি। দেখো এই চারোপাশগুলো আমি একটু কেটে পাউরুটিটা পুরো সাইজ করে নিয়েছি। এদিকে ক্ষীর করব দেখে গ্যাসটা আমি জ্বালিয়ে দিচ্ছি। এদিকে দুধটা আমি একটু হালকা গরম করে নিয়েছি আগের দিয়া। এবার আমি ক্ষীরটা তৈরি করে দেব। এখানে বন্ধু অল্প অল্প দুধটা গরম আছে, তার জন্য এই দেখো এখানে এক বাটি দুধ নিয়েছি, আর এদিকে এক বাটি আমি আমল দুধ নিয়ে নিচ্ছি। এটাকে আমি পুরোটা দিয়ে দিলাম। আর এদিকে দেখো আমার এদিকে মিষ্টির একটা শিরাও তৈরি করে নিয়েছি আমি। এই দেখো এইখানে কিন্তু এক বাটি চিনিতে 1.5 বাটি জল দিছি। এটাতে কিন্তু তোমার কোনো ইসের দরকার নেই, কোনো তারের দরকার নেই। এটা একটুখানি চিনিটা গললেই হবে, তবে সেটা তো শিরাটা কিন্তু রেডি হয়ে যাবে। এবার ক্ষীরটা আমি রেডি করে নিচ্ছি। এই দেখো আমি এখানে কিছু 3 চামচের মতন চিনি দিয়ে নিচ্ছি বন্ধুরা। চিনিটা কমই দেবো, আমাদের বাড়িতে একটু মিষ্টিটা কম খাওয়া হয়, তোমরা বেশি খালি একটু বেশি দিতে পারো। এবার ক্ষীরটা তৈরি করে আমি আবার রুটিটা ভেজে নেব। এই ক্ষীর মিষ্টিটা বন্ধুরা দারুণ লাগে, কিন্তু অসাধারণ খেতে হয়। বন্ধুরা দেখো এই রুটিগুলো ভাজার জন্য কিন্তু আমার তেলটাও কিন্তু গরম হয়ে গেছে। আমি কিন্তু এবারে এক করে রুটিগুলো দিয়ে দেব। তেলটা কিন্তু একটু ভালো করে গরম করতে হবে, আর নাহলে কিন্তু রুটিটায় কিন্তু তেলটা টেনে নিবে, ওটাতে ভালো হবে না। ভালো করে তেলটা গরম করে রুটিটা কিন্তু দিতে হবে। এটাতে একদিক কিন্তু হয়েও গেছে। অল্প আঁচ দিয়ে রুটিটা ভাজলে পুরো রুটিতে কিন্তু তেলটা পুরো টেনে নেয়। ওই জন্যে এই আঁচটা কিন্তু ভালো দিয়ে রুটিটা ভাজতে হবে। দেখো সময় লাগছে না, কতটুকু টাইমের মধ্যে কিন্তু রুটিটা ভাজা হয়ে যাচ্ছে। আর এই মিষ্টিটা খেতে বন্ধুরা এত দারুণ লাগে, অসাধারণ লাগে। কিন্তু এইভাবে অন্তপক্ষে তোমরা একবার করে দেখবে বন্ধুরা, দারুণ দারুণ লাগে কিন্তু। দেখো আমার এটা রুটিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে দেব। এটাতে অনেক তেল থাকে, তাই দেখো বন্ধুরা আমি একটা ঝাঁঝরি নিয়ে নিচ্ছি। এটার মধ্যে রাখলে ঝাঁঝরির নিচে আর একটা থালা দিচ্ছি, তাহলে তেলটা কিন্তু এখানে পড়ে যাবে। বাকিগুলো আমি একইভাবে ভেজে নেব। এখানে কোথায় ফাংশন হচ্ছে বন্ধুরা, খুব মাইক বাজছে, একটু তোমরা মনে কিছু পড়বে না। পুরোটাই আমি দিয়ে দিলাম। বন্ধুরা দেখো সম্পূর্ণ ভাজা হয়ে গেছে, আর কত সুন্দর লাগছে দেখতে, দেখো কি দারুণ লাগছে কিন্তু। এবার এটাকে আমি এই মিষ্টির রসে আমি দিয়ে দিচ্ছি। এটা কিন্তু মিষ্টির রসে বেশি সময় রাখার কোনো প্রয়োজন নেই। এবার কিন্তু আমি এটা তুলে দেব, 1 মিনিট রেখে আমি তুলে দেব।
বন্ধুরা দেখো মিষ্টিগুলো কিন্তু আমি রসের থেকে তুলে নিয়েছি। এবার আমি ক্ষীরটা লাগাবো। আর এই দেখো ক্ষীরটা আমার বেশ সুন্দর রেডি হয়ে গেছে। এই ক্ষীরটা কিন্তু এইরকমই থাকবে, এর থেকে বেশি কিন্তু গাঢ় হলে ভালো হবে না। তাই বন্ধু আমি দেখো কীভাবে নিচ্ছি। এই একটা আমি কিন্তু মিষ্টি নিয়ে নিলাম, এই ক্ষীরটা আমি এখানে দিয়ে দিচ্ছি। চামচ দিয়ে ভালো করে লাগাই নিচ্ছি ক্ষীরটা। এই একটা রুটি দিয়ে দিচ্ছি। দেখো এটা এপাশ দিয়ে আমি তুলে দিচ্ছি। এই দেখো আমার কিন্তু একটা বানানো হয়ে গেল। দেখো কত সুন্দর লাগছে দেখতে। আর একটা বানিয়ে দেখাচ্ছি। ওই একইভাবে আমি ক্ষীর দিয়ে দেবো। এই সবগুলো কিন্তু আমি একইভাবে বানিয়ে নিই। বন্ধুরা এই রেসিপিটা তোমাদের কেমন লাগছে তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে। আমার নতুন বন্ধু ইউটিউবে থাকলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দিবে। তোমাদের কাছে আমার একটাই অনুরোধ। এই আরেকটা আমি আরেকটা হয়ে গেল দেখো। এই দেখো এইটাও আমার কমপ্লিট হয়ে গেল। এই সাইডগুলো আমি এসে করে দিচ্ছি। এই বাকিগুলো সম্পূর্ণ আমি একইভাবে তৈরি করে নিই। দেখো কত সুন্দর লাগছে দেখতে। বন্ধুরা দেখো মিষ্টিটা কি দুর্দান্ত দেখতে হয়েছে। দেখো এতটাই সুন্দর হয়েছে, মানে কি বলবো তোমাদের। আর ক্ষীরগুলো দিচ্ছে তো আরও দারুণ লাগছে কিন্তু দেখতে। অবশ্যই অবশ্যই প্লিজ প্লিজ বন্ধুরা তোমরা একবার অন্তপক্ষে এভাবে বানিয়ে খাবে ঘরে, দেখবে অসাধারণ লাগবে কিন্তু। তখন তোমরা অন্য মিষ্টি কিন্তু ভুলে যাবে যে না আমরা ঝটপট করে এই মিষ্টিটাই বানিয়ে নিই, মানে এতটাই দারুণ হয়েছে। অন্তপক্ষে একবার বন্ধুরা আমার মতন করে বানিয়ে দেখবে, দারুণ লাগবে কিন্তু খেতে, অসাধারণ লাগবে কিন্তু। আর বন্ধুরা এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে, তোমাদের বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবে। আর আমার ইউটিউবে নতুন বন্ধু থাকলে প্লিজ 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 আমার ইউটিউবটা একটা সাবস্ক্রাইবার করে দিবে। তোমাদের কাছে এইটাই আমার অনুরোধ। তোমাদের একটা সাবস্ক্রাইবারে, একটা শেয়ারে, একটা লাইকে কিন্তু আমাদের অনেক দূর আগিয়ে নিয়ে যায় বন্ধুরা। প্লিজ প্লিজ তোমরা কিন্তু এটা একটু করে দিবে। দেখো দারুণ লাগছে কিন্তু। তবে বন্ধুরা আজকে আসছি, আবার কালকে আবার কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে তোমাদের সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বাই বাই। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আবার কালকে দেখা হবে।